মুআজ্জাজ উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দি যখন তাহার সন্তানটাকে ওই তিনজনের মধ্য থেকে একজনের কোলে দেখলেন, তখন তিনি তাহার সন্তানকে কোলে নেওয়ার জন্য তাহার উপর ঝাঁপিয়ে পড়লেন। তখন সেই তিনজন বলতে লাগলো, তুমি কি পাগল হয়ে গেছ? তোমার কি জেহেন শক্তি লোপ পেয়েছে? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তুমি এই শিশুকে কেন তোমার নিজের শিশু মনে করছো? তখন সে সাগরের মধ্যে যে ঘটনা সংঘটিত হয়েছে এই ঘটনা তাদের কাছে বললেন। তখন তাহারা আশ্চর্যান্বিত হয়ে এই ঘটনা শুনলেন যে আল্লাহ তাআলার কি কুদরত, আল্লাহ তাআলার কি কৃপা দয়া, যে সাগরের মধ্যে আল্লাহ তাআলা অনুগ্রহ করে তিনি তোমাকে রক্ষা করেছেন। এখন শোনো, তুমি এই শিশুর কাহিনীটাও বড় আশ্চর্যজনক। আমরা যখন সাগরে নৌকা দিয়ে আরোহণ করতেছিলাম, তখন আমরা দেখলাম একটা ভীষণ বড় জন্তুর উপর এই শিশুটা বসে আছে। সুবহানাল্লাহ, অনেক বড় জন্তুর উপর এই শিশুটা বসে আছে, আর গায়েব থেকে অদৃশ্য থেকে আওয়াজ আসছে, এ আল্লাহর বান্দাগণ, তোমরা এই শিশুটাকে তোমাদের হেফাজতে নিয়ে নাও। যদি তোমরা এই শিশুটাকে তোমাদের হেফাজতে না নাও, তাহলে তোমাদেরকে এই সাগরের মধ্যে নিমজ্জিত করে তোমাদেরকে হত্যা করা হবে। আমরা এই অদৃশ্যের আওয়াজ পেয়ে আমরা শিশুটাকে হেফাজতের লক্ষ্যে আমরা নিয়ে নেই। সুতরাং এখন বুঝতে পারলাম যে এই শিশুটা আর কারো নয়, এই শিশুটা তোমারই মা। আর এই শিশুটাই হজের সফরে যখন হজের কার্যাবলী তার মা আদায় করতেছিল, সে কোলে থেকে বলতেছিল, আয় করিম, আয় করিম, তোমার অতীতকাল, হে দয়াময়, হে প্রেমময়, তুমি অতীতকালে আমাদেরকে মৃত্যুর হাত থেকে তোমার কুদরতি ভাবে আমাদেরকে হেফাজত করেছ, আমাদেরকে রক্ষা করেছ, আমাদেরকে নতুন জীবন দান করেছ। এই কথাটাই আমার মেয়ে আমার কোলে থেকে থেকে বলতেছে। তখন সেই লোকটা এই ঘটনা শুনে, আর যারা তার তিনজন যেই লোক নৌকার মধ্যে ছিল, তারাও এই ঘটনা শুনে একবার আল্লাহ তাআলার কাছে তওবা করলেন, ইয়া রাব্বাল আলামিন, জীবনে যত গুনাহ করেছি সকল গুনাহের জন্য তোমার কাছে তওবা করলাম। তোমার অনুগ্রহে, তোমার ইসলামের পরিপূর্ণতার মধ্যে আমরা ঢুকে গেলাম, আর জীবনের সমস্ত গুনাহগুলোকে পিছনে ফেলে আখিরাতের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে নিলাম। এই ঘটনা শুনে সকলেই আল্লাহ তাআলার হেদায়েতের ছায়া তুলে আসলেন। সুতরাং মুসলমান ভাইরা আমার, এই কিতাবের মধ্যে আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ফাজাইলে হজ নামক কিতাবের মধ্যে প্রায় 70টা ঘটনা এনেছেন। তন্মধ্যে এই ঘটনাটা এবং রাবি ইবনে সুলাইমান রহমতুল্লাহি আলাইহির ঘটনা বড়ই আশ্চর্যজনক। রাবি ইবনে সুলাইমান তার ভাই এবং একটি কাফেলার সাথে হজে রওনা দিলেন।
হজে রওনা দিয়ে কুফার বাজার থেকে ইহরামের কাপড় সহ অন্যান্য হজের আসবাবপত্র ক্রয় করার জন্য বাজারে ঘুরতেছিলেন। হঠাৎ দেখলেন একটি নির্জন স্থানে একটি মৃত গাধা পড়ে আছে। সেই মৃত গাধাটা থেকে একটি মেয়ে জীর্ণ শীর্ণ ছিঁড়া কাপড় পরে এসে একটি মেয়ে ওই গাধার রান থেকে গোশতগুলো কেটে কেটে তাহার থলের মধ্যে ঢুকাচ্ছে। আমি হতবাক হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। কিরে, মৃত গাধার গোশত এই মেয়েটি তার থলের মধ্যে ঢুকাচ্ছে ছুরি দিয়ে কেটে কেটে। সে মনে হয় কোনো হোটেলের মালিক হতে পারে, সে হোটেলে এই গোশতগুলো রান্না করে মানুষকে খাওয়াবে। এই বিষয়ের কারণে আমি তাহার পিছু নিলাম। আমি জানতে চাইলাম আসলে আসল বিষয়টা কি, মূল বিষয়টা কি। আমি এই বিষয়টা জানার লক্ষ্যে তাহার পিছু নিলাম, আর আমি আমাকে নিজেকে লুকিয়ে রাখলাম যেন এই মেয়েটা, এই মহিলাটা আমাকে না দেখে। যেতে যেতে দেখলাম একটা জীর্ণ শীর্ণ বাঙ্গা ঘরের মধ্যে সে ঢুকে গেল। সে বাঙ্গা ঘরের মধ্যে ঢুকে আমি দরজার পিছন থেকে আমি চোখে দেখতে লাগলাম লুকিয়ে লুকিয়ে যে এই গোশতগুলো দিয়ে সে কি করে। তখন দেখলাম তাহার ঘরের মধ্যে আরো 4টা মেয়ে বলতেছে, নাও এগুলো পাক করে তোমরা তোমাদের ক্ষুধা নিবারণ করো, আর কোনো কিছু ব্যবস্থা করার নেই, এগুলো তোমরা খেয়ে নাও। সুতরাং আমি আর সহ্য করতে পারলাম না। আমি দরজা নক করতে লাগলাম। যখন দরজা খুললো আমি ঘরের মধ্যে প্রবেশ করে বললাম, ও মা, এই মৃত গাধার গোশত খাওয়া তো একদল অগ্নি পূজারী ছাড়া আর কারো জন্য, কোনো মুসলমানের জন্য মৃত গাধার গোশত বা জন্তুর গোশত খাওয়া জায়েজ নেই। সুতরাং তুমি মৃত গাধার গোশত তোমাদের মেয়েদেরকে খাওয়ার জন্য বলতেছো, কারণটা কি? তখন সে বলল, হে আজনবী জৈন পুরুষ, হে অপরিচিত পুরুষ, আমরা নবীর বংশধর, তাহার বাপ খুবই শরীফ বংশের লোক ছিল, খুবই ভালো লোক ছিল। আজকে 1 বছর হয় তাহার আব্বার মৃত্যু হয়েছে। তাহার আব্বার বড় আশা ছিল যে এই 4টা মেয়েকে শরীফ বংশে, ভালো বংশে বিবাহ দিবে, কিন্তু 1 বছর হলো তাহার মৃত্যু হলো। মৃত্যুর পরে যা ছিল আস্তে আস্তে আমরা খেতে খেতে সব শেষ হয়ে গেছে। আজকে 3 দিন পর্যন্ত আমরা উপাস করে আছি। যেহেতু আমরা নবীর বংশের, ভিক্ষা আমাদের জন্য জায়েজ নেই, সদকা আমাদের জন্য জায়েজ নেই, তাই আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য অনুপায় হয়ে, নিরুপায় হয়ে ওই গাধার গোশত, মৃত গাধার গোশত নিয়ে এসেছি। আমরাও জানি মৃতের গোশত খাওয়া জায়েজ নেই, কিন্তু মৃত্যু থেকে বাঁচার জন্য জায়েজ আছে। সুতরাং আমরা আজকে 3 দিন পর্যন্ত কোনো খাবার পাচ্ছি না। এই জন্য মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য এই মৃত গাধার গোশত আমি আমার মেয়েদের জন্য নিয়ে এসেছি। এই কথা যখন বললেন, রাবী ইবনে সুলাইমানের চোখের পানিগুলো টপ টপ করে ঝরতে লাগলো। হায় রে, তারা এত কষ্টে আছে, আল্লাহ তাআলার নবীর বংশধরের মেয়েরা এত কষ্টে দিনাতিপাত করতেছে, তাদের কোনো দুনিয়ায় উপার্জনের কোনো ব্যবস্থা নেই, খাওয়ার কোনো ব্যবস্থা নেই। আর আমি রাবী ইবনে সুলাইমান হজে যাব, এটা কোনো কালেই হয় না। সুতরাং রাবী ইবনে সুলাইমান ফিরে আসলেন কুফার বাজারে। কুফার বাজারে ফিরে এসে তার কাছে 600 দিরহাম ছিল। 100 দিরহাম দিয়ে
ওই মেয়েদের জন্য কাপড় খরিদ করলেন, আর 100 দিরহাম দিয়ে 1 বস্তা আটা খরিদ করলেন, আর 400 দিরহাম ওই আটার বস্তার মধ্যে ঢুকিয়ে দিলেন। রাবি ইবনে সুলাইমান তার ভাইকে বললেন, আমি এবার হজে যাব না। রাবির ভাই বলতে লাগলো, হজের এত ফজিলত, হজের এত লাভ, হজ করলে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে মাসুম বাচ্চা করে দেন, সুতরাং তুমি কেন হজ করবে না? না, আমি হজ করব না, তোমরা চলে যাও। সুতরাং সে এই 600 দিরহাম, 100 দিরহাম দিয়ে কাপড় খরিদ করলেন, 100 দিরহাম দিয়ে আটা খরিদ করলেন, আর 400 দিরহাম আটার বস্তার মধ্যে ঢুকিয়ে তিনি ওই মহিলার ঘরে চলে গেলেন। বললেন, মা, তোমাদের জন্য এই কাপড়গুলো এনেছি আর এই আটার বস্তা এনেছি, তোমরা আটা খামিরা তৈরি করে আটার পিঠা বানিয়ে তোমরা তোমাদের ক্ষুধা নিবারণ করো। মুসলমান ভাইয়েরা আমার, মা এই আটার বস্তা থেকে আটা বের করে খামিরা তৈরি করে রুটি বানিয়ে তারা খাবার খেলেন, আর 3 জন 4 মেয়ে এবং ওই মহিলা মেয়ের মা তার জন্য দোয়া করতে লাগলেন, আল্লাহ, আমাদের ক্ষুধা এই ব্যক্তিটা নিবারণ করেছে, তুমি তৎক্ষণাৎ তাড়াতাড়ি সাথে সাথে তাহার প্রতিদান দিয়ে দাও। তারা অনেক খুশি হলেন, আনন্দিত হলেন। 4 মেয়ে এবং তার মা ওই রাবি ইবনে সুলাইমানের জন্য হাত তুলে তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন এবং আল্লাহর নবীর কাছে দোয়া করলেন। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, রাবি ইবনে সুলাইমান কুফার বাজারে চলে আসলেন, হজে গেলেন না। হজে না গিয়ে তিনি মানুষের ক্ষুধা নিবারণ করলেন। যেই জিনিসটা সর্বাগ্যে প্রয়োজন সেই জিনিসটাই তিনি পূরণ করলেন। রাবি ইবনে সুলাইমান কুফার বাজারে অবস্থান করতে লাগলেন। ইতিমধ্যে হজের একটা কাফেলা তাহার হজ করে তাহারা কুফায় চলে আসলেন। যখন আসলেন তখন তাদেরকে এসে মারহাবা দিলেন আর বলতে লাগলেন, ও আমার ভাইয়েরা, তোমরা তো কত সৌভাগ্যবান, তোমরা হজ করতে পেরেছ, আমি তো হজ করতে পারি নাই। কেন তুমি হজ করতে পারো নাই? তুমি কেন মিথ্যা বলতেছ? আমরা তো তোমাকে আরাফার ময়দানে দেখেছি। সুবহানাল্লাহ, আমরা তোমাকে আরাফার ময়দানে দেখেছি, মিনায় মুজদালিফায় কঙ্কর নিক্ষেপ করতে দেখেছি, মক্কার মধ্যে দেখেছি। তুমি কেন এখন হজের বিষয়টাকে অস্বীকার করতেছ? রাবি ইবনে সুলাইমান বলতেছে, হায় কি, আমি তো হজ করি নাই, আমার এই ভাই কি বলতেছে? সে বসে রইলেন। তাহার ভাই এবং তাহার কাফেলা আসার অপেক্ষায় তিনি অপেক্ষা করতে লাগলেন। ইতিমধ্যেই তাহার ভাই এবং কাফেলা তার কাছে আসলেন কুফার বাজারে। তখন সে তাদেরকে মারহাবা দিলেন, আহলান সাহলান মারহাবান, এ আমার ভাইয়েরা, তোমরা কত সৌভাগ্যবান, তোমরা হজ করে এসেছ, আমি তো হজ করতে পারি নাই। তখন তারা বলতেছে, কেন তুমি হজ করতে পারো নাই? তুমি কি আমাদের সাথে আরাফায় অবস্থান করো নাই? তুমি কি আমাদের সাথে মিনা মুজদালিফায় কঙ্কর নিক্ষেপ করো নাই? তুমি তো মক্কায় অবস্থান করেছ, তুমি তো আল্লাহর ঘর তাওয়াফ করেছ, আল্লাহ তাআলার নবীর কবর জিয়ারত করে বাবে জিব্রাইলের দরজার মধ্যে যখন এসেছিলে, তখন ভিড়ের কারণে
তুমি আমার কাছে তোমার এই ব্যাগটাকে রাখতে দিয়েছিলে। তোমার যে থলেটা, এই থলেটা প্রচন্ড ভিড়ের কারণে তুমি আমার কাছে দিয়েছিলে। নাও তোমার ব্যাগ তোমার কাছে দিলাম, তোমার আমানত তোমার কাছে ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। রাবি ইবনে সুলাইমান ভাবতে লাগলেন, কিরে কেমনে কি, আমি তো হজে যাই নাই, তাহলে এই বিষয়গুলো কিভাবে ঘটলো? তখন সে রাতে আসার নামাজ পড়ে ভাবতে লাগলেন, ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন আল্লাহ তাআলার নবী তাকে বলতেছে, হে রাবি, মান আমালানা রাবিহা, যে আমার সাথে মুআমালা করে, ব্যবসা করে, রাবিহা সে সফল কাম হয়। মান আমালানা রাবিহা, যে আমার সাথে ব্যবসা করে সে সফল কাম হয়, সে লাভবান হয়। সুতরাং তুমি আল্লাহর সাথে ব্যবসা করেছ, এই জন্য তুমি লাভবান হয়েছ। আল্লাহর নবী বলতেছে, হে রাবি, আমি তোমাকে আর কত প্রমাণ দিলে তুমি বিশ্বাস করবে যে তুমি হজ করেছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি তো হজে যাই নাই। তুমি হজে যাও নাই ঠিক, কিন্তু তুমি আমার বংশধরকে ক্ষুধা থেকে নিবারণ করেছ, তাদের ক্ষুধা দূর করেছ। এই বিষয়টা আল্লাহ তাআলা আমার সম্মুখে তুলে ধরেছেন। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহ, যে রাবি হজ না করে সে আমার বংশধরের ক্ষুধা নিবারণ করেছে, তুমি তাহার হজকে কবুল করে না। সুতরাং আমি যেহেতু দোয়া করেছি, আল্লাহ তাআলা তোমার আকৃতিতে একজন ফেরেশতাকে বানিয়েছেন, সেই ফেরেশতা কিয়ামত পর্যন্ত তোমার আকৃতিতে হজের কার্যাবলী সংগঠন করতে থাকবে। সুবহানাল্লাহ। তোমার আকৃতিতে সেই ফেরেশতা হজ করতে থাকবে। আর তুমি যে আমার পরিবারকে 600 দিরহাম দিয়েছ, আমি তোমাকে 600 আশরাফি স্বর্ণ মুদ্রা তোমাকে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। অতঃপর যখন রাবি ইবনে সুলাইমান ঘুমে দেখতে লাগলেন, আর আল্লাহ তাআলার হাবিব বললেন, মান আমালানা রাবিহা, যে আমাদের সাথে ব্যবসা করে সে লাভবান হয়। সুতরাং মুসলমান ভাইরা আমার, ঘুম থেকে রাবি ইবনে সুলাইমান ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন যে তাহার থলের মধ্যে ঠিকই 600 স্বর্ণ মুদ্রা তার থলের মধ্যে বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। সুতরাং এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, যখন যেই বিষয়টা বেশি জরুরি সেই বিষয়টা প্রাধান্য দিয়ে সেই আমলটা করে নেওয়া। সুতরাং কখন কোন বিষয়টা জরুরি বুঝতে হবে, আল্লাহ তাআলা নির্দেশের ইঙ্গিতের দিকে আপনাকে চিন্তা করতে হবে যে আমার জন্য এখন কোন বিষয়টা জরুরি। এখন কি আমার বিষয় হজের বিষয়টা জরুরি, না এই ক্ষুধার্তদেরকে ক্ষুধা নিবারণ করা, যারা মৃত্যুর দ্বার প্রান্তে চলে গেছে তাদের ক্ষুধা নিবারণ করা বেশি জরুরি? সুতরাং ইবাদত বুঝতে হবে কখন আমার জন্য এই জিনিসটা ইবাদত এবং কখন ইবাদত নয়। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, তখন হজে যাওয়াটা তার জন্য ইবাদত ছিল না, তখন তার জন্য ইবাদত ছিল ওই ক্ষুধার্তদেরকে ক্ষুধা নিবারণ করা। সুতরাং ইবাদত বুঝতে হবে। আমরা ইবাদত না বোঝার কারণে অনেক সময় বিপদে পড়ি। সুতরাং যখন আমি নামাজ পড়তেছি, সুতরাং নামাজ একটা ইবাদত। এখন যদি আমি দেখতে পাই যে আমি নামাজ পড়তেছি আর আমার সম্মুখ দিয়ে একটা শিশু আগুনের মধ্যে পড়ে যাচ্ছে, কূপের মধ্যে পড়ে যাচ্ছে, অথবা তাকে সাপে দংশন করছে, এখন আমার জন্য করণীয় কি?
এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় হচ্ছে এবং মাসালা হচ্ছে, তখন আমার জন্য ইবাদত হচ্ছে নামাজ ছেড়ে দিয়ে ওই শিশুটাকে বাঁচানো। ইবাদত বসতে হবে। আমাদের জন্য জরুরি হচ্ছে ওই নামাজকে ছেড়ে দিয়ে নামাজ তো আমি পড়তে পারবো, কিন্তু যদি এই শিশুটাকে সাপের দংশন থেকে না বাঁচাই, আগুন থেকে না বাঁচাই, কূপ থেকে পড়া থেকে না বাঁচাই, তাহলে আমি আল্লাহর দরবারে পাকড়াও হব। এই শিশুটাকে আর পরে বাঁচানো যাবে না। নামাজ পরে পড়া যাবে, কিন্তু এই শিশুটাকে পরে বাঁচানো যাবে না। এই জন্য তখন নামাজ ছেড়ে দিয়ে ওই শিশুটাকে বাঁচাতে হবে। ঠিক তদ্রূপ ভাবে আমি মনে করেন নামাজের মধ্যে আছি, একজন অন্ধ ব্যক্তি রুমের মধ্যে আছে। আমি নামাজ পড়তেছি, আর একজন অন্ধ ব্যক্তি কূপের মধ্যে পড়ে যাচ্ছে। এখন আমার জন্য করণীয় কি? নামাজ ছেড়ে দিয়ে ওই অন্ধ ব্যক্তিকে কূপ থেকে রক্ষা করা। এমনি ভাবে আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে আছি, আমার মা অথবা আমার আব্বা ডাকতেছে। এখন বুঝতে হবে সেই ডাকটা কোন ধরনের, বিপদের ডাক নাকি অন্য কোনো ধরনের ডাক। যদি আমি ডাকটার আওয়াজটা থেকে বুঝতে পারি যে এই আওয়াজটা বিপদে, আমার আম্মা বিপদে পড়েছেন, আমার আব্বা বিপদে পড়েছেন, সুতরাং এই বিপদ থেকে উদ্ধারের জন্য আমার মা আমাকে ডাকতেছে, আমার আব্বা আমাকে ডাকতেছে, সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, তখন আমার নামাজ ছেড়ে দিয়ে আমার মার ডাকে আমাকে সাড়া দিতে হবে। ঠিক তদ্রূপ ভাবে যদি আমি দেখি যে কোনো ঘরের মধ্যে আগুন লেগেছে, আমি নামাজে দাঁড়িয়েছি, দেখলাম ঘরের মধ্যে আগুন লেগেছে, তখন নামাজ ছেড়ে দিয়ে আমি ঘরের আগুনকে নিভাতে হবে। সুতরাং বুঝতে হবে কখন কোনটা ইবাদত। সুতরাং আপনি নামাজে দাঁড়িয়েছেন, এখন আপনাদের জন্য নামাজটা ইবাদত না, বাচ্চাটাকে বাঁচানো ইবাদত, অন্ধকে কূপ থেকে বাঁচানো ইবাদত। আপনার জন্য ইবাদত হচ্ছে ওই আগুন, ঘরের আগুনকে নির্বাপিত করা ইবাদত। আপনার জন্য আপনার মা এবং আব্বার ডাকে সাড়া দেওয়া আপনার জন্য ইবাদত। সুতরাং আবেগে হতে হবে না, আবেগ থাকতে হবে, বিবেক থাকতে হবে। এর মধ্যে কোরআন সুন্নাহকে আগে প্রাধান্য দিতে হবে। আমরা শুধু আবেগে চলি, একটা কথা শুনলাম তো ঝাঁপিয়ে পড়ি, চিন্তা ভাবনা করি না, বিবেক দিয়ে চিন্তা করি না, কোরআন সুন্নাহর এই বিষয়টার মধ্যে নির্দেশ আছে কিনা এটার চিন্তা করি না। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, কখন কোনটা ইবাদত সেটা বুঝতে হবে। তোমার কাছে রোমস হবে, এটা রোমের চাবি। মুসলমান ভাইয়েরা আমার, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে নয়, কোরআন সুন্নাহর নির্দেশ যেভাবে আছে সেভাবে আমাকে পালন করতে হবে। আমরা আবেগের কারণে কি করি? বিয়ে করলে মা বাপকে ভুলে যাই। না না ভাইয়েরা আমার, পিতা মাতাকে ভোলা যাবে না। পিতা মাতার হক পিতা মাতার আদায় করতে হবে। বিবির হক, স্ত্রীর হক যতটুকু স্ত্রীর হক আদায় করতে হবে। পিতা মাতার জায়গায়, স্ত্রী স্ত্রীর জায়গায়। মা বাবার যতটুকু হক মা বাবাকে দিতে হবে, স্ত্রীর যতটুকু হক স্ত্রীকে দিতে হবে। কিন্তু না, আমরা কি করি? বিবাহের সাথে সাথে স্ত্রীকে এত প্রাধান্য দেই যে
মা বাপ যে আমার আছে সেটাই একবারে বলে যায়, বেমালুম বলে যায়। না, ভোলা যাবে না। আপনি আপনার মা বাবাকে মা বাবার স্থানে তাদের হক আদায় করতে হবে, স্ত্রীকে স্ত্রীর স্থানে স্ত্রীর হক আদায় করতে হবে। ঠিক তদ্রূপভাবে আমরা যদি কেউ দ্বিতীয় বিবাহ করি তাহলে প্রথম স্ত্রীকে একেবারে বেমালুম ভুলে যায়। দ্বিতীয় বিবাহ করে প্রথম বিবিকে একেবারে ভুলে যায় না। স্ত্রী প্রথম বিবির যতটুকু হক দ্বিতীয় বিবির ততটুকু হক, সুতরাং দ্বিতীয় বিবির হক আদায় করতে হবে, প্রথম বিবির স্ত্রীর হক আদায় করতে হবে। এটার নামই হচ্ছে ইবাদত। যার যতটুকু হক তাকে ততটুকু হক তার পরিপূর্ণ মাত্রায় দিতে হবে। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আমাদের সন্নিকটে একেবারে নিকটেই কুরবানি। আমরা হজের আলোচনা সংক্ষেপে আলোচনা করে হজের ইতিহাস আলোচনা করলাম, তারপরে হজের ফাজাইল মাসাইল, হজের গুরুত্বপূর্ণ আলোচনা আমরা কিছু আল্লাহ তাআলার কোরআন থেকে, আল্লাহ তাআলার হাবিবের হাদিস থেকে কিছু আলোচনা করলাম। আমাদের সন্নিকটেই আমাদের আরেকটা ইবাদত, যে ইবাদতটা শুধুমাত্র 3 দিনেই করা যায়, বাকি সারা বছর চাইলেও করা যাবে না। সেই ইবাদতটা আমাদের একেবারে নিকটে চলে আসছে। সেই 3 দিন হচ্ছে 10, 11, 12। তাহলে হজের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে উমরাহ। 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, সেই ফরজের সাথে আরো কি আছে? সুন্নত আছে, নফল আছে। ঠিক তদ্রূপভাবে হজ হচ্ছে ফরজ আর উমরা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এক বর্ণনা মতে উমরা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, আরেক বর্ণনা মতে উমরা হচ্ছে মুস্তাহাব। তাহলে সারা জীবন একবার হজ করা ফরজ আর উমরা করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। হজের দিনগুলোতে উমরা করা যাবে না। হজের আগে এবং পরে 9, 10, 11, 12 এই দিনগুলোতে উমরা আদায় করা যায় না। বাকি সারা বছর যে কোনো সময়েই উমরা আদায় করা যায়। আল্লাহ তাআলা নবী বলেন, যে ব্যক্তি রমজানে উমরা করলো সে যেন আমার সাথে হজ করলো। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য রমজানে উমরা করা, যারা আমরা সম্পদশালী আছি, রমজানে উমরা করার চেষ্টা করি। তাহলে যেমনিভাবে 5 ওয়াক্ত নামাজ ফরজ, এর সাথে কিছু সুন্নত নফল মুস্তাহাব নামাজও আছে, ঠিক তদ্রূপভাবে হজ এটা ফরজ আর অন্যান্য সুন্নত নামাজের মতো উমরাটাও হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আল্লাহ তাআলা নবী সারা জীবনে 4 বার উমরা করেছেন। হজের যে কাজগুলো উমরার মধ্যেও সেই কাজগুলো ফরজ, সুন্নত, ওয়াজিবগুলো আছে। তারপরে হজের মধ্যে আরেকটা বিষয় হলো আল্লাহ তাআলার নবীর কবর জিয়ারত করা। আল্লাহ তাআলার হাবিব বলেন, মান জারানি কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবরের জিয়ারত করলো তার জন্য আমার শাফায়াত করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নবীর কবর জিয়ারত করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুতরাং যারা হজ করবে তারা যেন আল্লাহ তাআলার নবীর কবরের জিয়ারত করে। আল্লাহ তাআলার নবী অন্য হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি 40 ওয়াক্ত নামাজ আমার মসজিদে নববীর মধ্যে আদায় করবে, অর্থাৎ 8 দিন, 5 8 40, 8 দিন থেকে যে 40 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাহার জন্য আযাবকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। জাহান্নামকে হারাম করে দিবেন এবং তাহার নামটা মুনাফিকের খাতা থেকে কেটে দিবেন। সুবহান। এই জন্য আমরা হজ করব, উমরা করব এবং আল্লাহ তাআলার নবীর কবর জিয়ারত করব, সালাম দিব। আল্লাহ তাআলার নবীর পাশে গিয়ে, আবু বকরের কবরের পাশে গিয়ে সালাম দেব।
তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে গিয়ে সালাম দিব। সেই সালামগুলো আছে, যেহেতু আমাদের সময় একেবারে নেই আর হজের বিষয়গুলো আর লম্বা করা গেল না। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। ওয়াতলু আলাইহিম, হে নবী আপনি আপনার উম্মতের কাছে তেলাওয়াত করুন, নাবা সংবাদ দিন, আদম বিল হক, আদম সন্তান দুই সন্তানের ঘটনার বৃত্তান্ত আপনি তাদের কাছে যথাযথভাবে সত্য রূপে আপনি তাদের কাছে বর্ণনা করুন। ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক, আদম আলাইহিস সালামের দুই সন্তানের বৃত্তান্ত ঘটনা সংবাদ আপনি তাদেরকে দিন, আপনি তাদের সামনে তেলাওয়াত করুন, বর্ণনা করুন দুই সন্তানের ইতিহাস। সেই ইতিহাস বর্ণনা করার ক্ষেত্রে খুবই চৌকান্নতার সাথে আপনি বর্ণনা করবেন, যাতে বিন্দু পরিমাণও মিথ্যার আশ্রয় না নিতে হয়। বিল হক, আল্লাহ তাআলা এখানে হক সত্য না এনেছেন, সত্য কয়েকটা এনেছেন, যে আপনি যে ইতিহাস বর্ণনা করবেন সেই ইতিহাস বর্ণনা করার ক্ষেত্রে সত্য ইতিহাস বর্ণনা করবেন। তাহলে ইতিহাসের মধ্যে অনেক ক্ষেত্রে সত্য এবং মিশ্রিত থাকে, সত্য মিথ্যা মিশ্রিত থাকে। এই সত্য এবং মিথ্যা মিশ্রিত থেকে সত্য বিষয়টাকে আপনাকে মানুষের সামনে পেশ করতে হবে, বর্ণনা করতে হবে, তাদেরকে সত্য বিষয়টাই তাদের কাছে বর্ণনা করতে হবে। কোনো ধরনের ইতিহাস বর্ণনা করতে গিয়ে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। আল্লাহ তাআলার হাবিবকে এই জোরারূপভাবে নির্দেশ দিলেন যে ইতিহাস বর্ণনা করতে গেলে অনেক সময় মিথ্যা ইতিহাস কিতাবের মধ্যে লেখা থাকে, বইয়ের মধ্যে লেখা থাকে, সুতরাং আপনি সত্য ঘটনাটা আপনার উম্মতের কাছে বর্ণনা করুন। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, ইতিহাস বর্ণনার সময় অনেক সময় মিথ্যা ইতিহাস লেখা থাকে। এই জন্য আল্লাহ তাআলার হাবিবকে বললেন, আপনি মানুষের কাছে সত্য ঘটনাটা, আপনি আদম আলাইহিস সালামের দুই সন্তানের সত্য ঘটনাটা আপনি বর্ণনা করুন। এর দ্বারা ইশারা বা ইঙ্গিত হচ্ছে, আমরা যখন কোনো ইতিহাস কিতাবের মধ্যে লিখব, বইয়ের মধ্যে লিখব, ইতিহাস বর্ণনা করব, তখন খুবই সোচ্চার থাকতে হবে যেন মিথ্যা ইতিহাস বর্ণনা না করি। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিলেন, আমরা তো এরকম ভাবে যখনই যেই দল ক্ষমতায় আসে তখনই সেই দল ইতিহাস নতুন করে লিখে, এতে করে জাতি বিভক্ত হয়ে যায়, দ্বিধা বিভক্ত হয়ে যায় যে আসলে সত্য ইতিহাস কোনটা। তাহলে যেই দলে ক্ষমতা আসে সেই দলে নতুন করে ইতিহাস লেখে মিথ্যার আশ্রয় নিয়ে তাদের দলের সকল বিষয়গুলোকেই ফুটিয়ে তোলে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা সূরা মায়েদার 27 নং আয়াত থেকে আমাদেরকে নির্দেশ দিলেন ইতিহাস বর্ণনা করার ক্ষেত্রে যেন আমরা মিথ্যার আশ্রয় না নিই। তাহলে আল্লাহ তাআলা হাবিব আমাদেরকে জানিয়ে দিলেন আদম আলাইহিস সালামের দুই সন্তানের ইতিহাস। সেখান থেকে আল্লাহ তাআলা কুরবানির ধারাবাহিকতা সেই আদম আলাইহিস সালামের সন্তান থেকেই চলে আসছে। তবে সেখানে কুরবানির ধরন বা সিস্টেম নিয়ম ছিল ভিন্ন। আর আমাদের যে কুরবানির সিস্টেম ধরন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে, সেই কুরবানির ধরন সিস্টেম নিয়ম ছিল পরিপূর্ণ ভিন্ন। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের যখন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন, মা হাওয়া আলাইহিস সালামকে পাঠালেন, তখন আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায়
আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাহার বান্দা পাঠিয়েছিলেন। প্রত্যেক বছর জোড়ায় জোড়ায় সন্তান হতো, একজন পুরুষ একজন মেয়ে, একজন পুরুষ একজন মেয়ে, জোড়ায় জোড়ায় হতো। তখন তৎকালীন সময়ে জরুরতকে পূরণ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে প্রথম বছরের ভাই এবং বোন হবে সহোদর বোন, আপন বোন, আর দ্বিতীয় বছরের ভাই এবং বোন আপন বোন হবে, কিন্তু প্রথম বছর এর আপন বোন দ্বিতীয় বছরের বোনের জন্য ভাইয়ের জন্য আপন হবে না, সহোদর হবে না। সুতরাং প্রথম বছরের ভাই দ্বিতীয় বছরের বোনকে বিবাহ করতে পারবে, দ্বিতীয় বছরের ভাই প্রথম বছরের বোনকে বিবাহ করতে পারবে। কিন্তু প্রথম বছর, এই বছর যে দুনিয়াতে আসলো ভাই বোন, তারা সহোদর ভাই বোন, আপন ভাই বোন, তারা একে অপরের জন্য আপন, তারা একে অপরকে বিবাহ করতে পারবে না, এটা হারাম। এই নির্দেশ আল্লাহ তাআলা দিলেন, আর আল্লাহ তাআলার হাবিব এগুলো উম্মতের কাছে বর্ণনা করতেছিলেন। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, প্রথম বছর আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে হাবিল এবং আকলিমাকে আল্লাহ তাআলা দিলেন, তারা দুনিয়াতে আসলেন। দ্বিতীয় বছর আসলেন কাবিল এবং লাবুদা। সুতরাং কাবিল এর বোন ছিল অনেক পরমা সুন্দরী সুশ্রী, আর হাবিলের বোন ছিল কুশ্রী কদাকার কালো। যখন তারা বড় হলেন তখন আবদার করে বসলেন কাবিল যে আমি আমার বোনকে, আমার সাথে যে একসাথে এসেছে, আমি আমার বোনকে বিবাহ করতে চাই, কেননা আমার বোন পরমা সুন্দরী। তাহলে বোঝা গেল সুন্দর হওয়াটা এটাও একটা বড় ফিতনা, কেননা সর্বপ্রথম এই সুন্দরের কারণে দুনিয়ার মধ্যে ফিতনা সৃষ্টি হলো, মারামারি, ভয়ঙ্কর ভাবে রক্তপাত ঘটলো এই সুন্দরের কারণে। সুতরাং আমাকে দেখতে হবে আসলে তার বাহ্যিকভাবে তার গুণটা দেখতে হবে। চলো মুসলমান ভাইয়েরা আমার, কাবিল আবদার করে বসলো যে আমি আমার বোনকে, সহোদর বোনকে বিবাহ করতে চাই। আদম আলাইহিস সালাম বললেন, হে আমার ছেলে, এটা তো বিধান নয়, আল্লাহ তাআলার বিধান তোমাকে মানতে হবে। সুতরাং তুমি আল্লাহ তাআলার বিধানের বাইরে যেতে পারো না। তারপরেও তুমি যেহেতু জোরারোপ করতেছ, তুমি এবং তোমার ভাই আল্লাহ তাআলার রাহে কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সেই এরকম ভাবে তাহার বোনকে বিবাহ করবে। যাহার কুরবানি কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, উভয় ভাই পাহাড়ের মধ্যে কিছু গম, কাবিল কিছু গম পাহাড়ের মধ্যে রেখে আসলেন, আর হাবিল হৃষ্টপুষ্ট একটা পশু সে পাহাড়ের মধ্যে রেখে আসলেন। তখন কুরবানি কবুল হওয়ার সিস্টেম নিয়ম ছিল, দোয়াবিহীন একটা আগুন এসে যার কুরবানি কবুল হবে তাহার পশুটাকে, তাহার বিষয়গুলোকে দোয়াবিহীন একটা আগুন এসে পুড়িয়ে ছাই করে দিবে। যারটা ছাই হবে তারটাই কবুল হয়েছে বলে ধর্তব্য হবে, গ্রহণযোগ্য হবে। দেখা গেল হাবিলেরটাই কবুল হলো, কাবিলেরটা কবুল হলো না। যখন কাবিলেরটা কবুল হয়নি, তখন কাবিল জিদ্দে গুসায় সে কসম করে বসলো যে আমি তোমাকে হত্যা করেই ছাড়ব। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। إذ قربا যখন উভয়ে কুরবানি করলেন, হাবিল এবং কাবিল উভয়ে যখন কুরবানি করলেন, কুরবানান এমন কুরবানি, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা আল্লাহ তাআলা উভয়ের একজনের কুরবানিকে কবুল করলেন,
ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরের কুরবানি অর্থাৎ কাবিলের কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করেননি। কবুল না করায় কাবিল কসম করে বসলো যে আমি তোমাকে হত্যা করেই ছাড়বো। কর্বন অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, আল্লাহ তাআলার কাছাকাছি হওয়া, আল্লাহ তাআলার প্রিয় হওয়া। যে ব্যক্তি যার প্রিয় হয় সেই তার নিকটে থাকে। সুতরাং যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন সেই তাকে আল্লাহ তাআলা কাছাকাছি রাখেন, সেই নিকটবর্তী হয়ে যায়। সুতরাং দামি ব্যক্তি যারা হয় তাদের কাছাকাছি যারা থাকে তারাই ওই ব্যক্তির নিকটবর্তী। সুতরাং যে ব্যক্তি এমপি হবে, মন্ত্রী হবে, তাহার কাছে কোনো সাধারণ মানুষ কাছাকাছি থাকতে পারে না, বরং তাহার কাছাকাছি ওই সমস্ত লোকেরাই থাকে যে তাকে বেশি ভালোবাসে। এমপি সাহেব যাকে বেশি ভালোবাসেন সেই তার কাছাকাছি থাকতে পারে। সুতরাং এই কুরবানির দ্বারা মানুষ আল্লাহ তাআলার নিকটে চলে যায়, নিকটবর্তী হয়ে যায়, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন সেই আল্লাহ তাআলার নিকটবর্তী চলে যায়। ফেরেশতারাও তাকে সম্মান করেন, ভালোবাসেন, ফেরেশতারাও তার নিকটবর্তী হতে পারেন। সুতরাং আমাদের এমপি দীপু সাহেবের কাছে যারা থাকে তারা তাহাকে ভালোবাসে বিদায়, এমপি সাহেব তাকে গ্রহণযোগ্য মনে করেন বিদায়, তাকে বেশি ভালোবাসেন বিদায় তারা এমপি সাহেবের কাছে থাকতে পারে। তাহলে এই কুরবানির দ্বারা মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। এই জন্য কুরবানিকে কুরবানি বলা হয়। আর কুরবানির আরো অর্থ হচ্ছে আত্মত্যাগ, নিজের চাহিদা, নিজের ভালোবাসা, নিজের সম্মান, নিজের চাহিদা, নিজের মনোবাসনাকে ত্যাগ করে অন্যের মনোবাসনা, অন্যের চাহিদা, অন্যের ভালোবাসা, অন্যের বিষয়টাকে প্রাধান্য দেওয়ার নাম হচ্ছে কুরবানি। নিজের যত চাহিদা আছে নিজের চাহিদাকে জলাঞ্জলি দিয়ে অন্যের চাহিদাকে প্রাধান্য দেওয়ার নাম আরেক অর্থে কুরবানি, আত্মত্যাগ, বিসর্জন দেওয়া। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, অন্যের চাহিদা, অন্যের লাভটাকে প্রাধান্য দেওয়া, নিজের লাভটাকে জলাঞ্জলি দেওয়া, এটা কোনো খামখালি বিষয় নয়, এটা কোনো সহজ বিষয় নয়। আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে বলেন, ওয়ায়ুতিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ওয়ায়ুতিরুনা তারা প্রাধান্য দেয়, আলা আনফুসিহিম নিজেদের উপর, ওয়ালাউ কানা বিহিম খাসাসা যদিও তারা হতদরিদ্র, গরিব, নিজের কিছু নাই, নিজে কষ্টে থাকে, ভাইকে কষ্টে থাকতে দেয় না। যখন আল্লাহ তাআলার হাবিব মক্কায় আর থাকতে পারতেছেন না, কাফেরদের অতিশয় কষ্ট, নির্যাতন, জুলুমের স্টিম রোলার, যখন আর মক্কায় থাকতে পারতেছেন না, তিনি আবু বকরকে নিয়ে রওনা দিলেন। আর সাহাবীদেরকে যারা ঈমান এনেছে তাদেরকে বললেন, তোমরাও লুকিয়ে লুকিয়ে মদিনায় চলে যেও। যখন মদিনায় চলে গেলেন, একে একে সব সাহাবী এবং সাহাবা যারা মুসলমান হয়েছেন একে একে তারা মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, কিছু নিয়ে যান নাই, মাত্র পরনের কাপড়টা পরে তারা মদিনায় গেলেন। মদিনার বাসীরা কেমন নিজের সকল কিছুকে বিসর্জন দিয়ে তারা মক্কার মুসলমানদেরকে প্রাধান্য দিয়েছেন। এমনকি সাহাবায়ে কেরাম মদিনার যারা বসবাস ছিল তারা বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমার ভাইয়ারা অনেক দিন হলো এখানে বসবাস করতেছে, আপনি যদি নির্দেশ দেন তাহলে আমাদের দুইজন স্ত্রী আছে, একজন স্ত্রীকে তালাক দিয়ে আমার মক্কার ভাইকে বিবাহ করিয়ে দে। সুবহানাল্লাহ।
আমাদের অনেক ধন সম্পত্তি আছে, ক্ষেত আছে, 10 কানি ক্ষেত আছে, 5 কানি ক্ষেত আমার ভাইয়ের নামে লিখে দেই। কেননা তারা এখানে থাকতেছে, খাইতেছে, তাদের কাছে একটা লজ্জা আসতে পারে, কিরে এত মাস ধরে আমি আমার ভাইয়ের উপর খাইতেছি, এরকম একটা লজ্জা আসতে পারে। সুতরাং আমার ভাইয়ের এই লজ্জাটা যেন না আসে, আমি আমার অর্ধেক ক্ষেত আমার ভাইয়ের নামে লিখে দেব। আমার দুইজন স্ত্রী আছে, একজন স্ত্রীকে আমার ভাইকে দিয়ে দিব। আল্লাহ তাআলা হাবিব বললেন, না না, এটার প্রয়োজন নেই, বরং তোমার ক্ষেতগুলোকে বর্গা করার সুযোগ তোমার ভাইকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ। সুতরাং তারা নিজেরা খাবার ছিল না, তারপরেও নিজে না খেয়ে তার ভাইকে খাইয়েছে। এটা হচ্ছে কুরবানি, এটা হচ্ছে প্রাধান্য। যেমন আমরা কুরবানির ক্ষেত্রে, আত্মত্যাগের ক্ষেত্রে অনেক ঘটনা, ইয়ারমুকের যুদ্ধের ঘটনা আমরা আপনাদের কাছে রমজানে বর্ণনা করেছি। তারপরে আরেকজন লোক আল্লাহ তাআলার হাবিবের দরবারে আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে খাবার আছে কি নাই, উমরের কাছে আছে কি নাই, আবু বকরের আছে কি নাই। একজন সাহাবীর কাছে পাঠালেন, মাত্র একজন বাচ্চার খাবার ছিল, তিনি কুপিটাকে নিভিয়ে ওই খাবার ওই ভাইকে খাওয়ালেন, নিজেও বুঝালেন যে আমিও খাবার খাচ্ছি তোমার সাথে, কিন্তু কুপিটাকে বুদ্ধি করে স্ত্রীকে দিয়ে নিভিয়ে দিয়ে তাকে পেট ভরে খাওয়াইয়া স্বামী এবং স্ত্রী ক্ষুধার্ত অবস্থায় রাত কাটিয়ে দিলেন। এটার নাম হচ্ছে কুরবানি, আত্মত্যাগ। নিজের চাহিদা থাকার পরেও নিজের চাহিদা পূরণ না করে আমার প্রতিবেশী ভাইয়ের চাহিদাকে পূরণ করার নাম হচ্ছে কুরবানি, আত্মত্যাগ। ত্যাগেই আনন্দ, আনন্দ ভোগে নয়, যোগে যোগে গুণীজনে কয়। ত্যাগেই আনন্দ, আনন্দ ভোগে নয়, যোগে যোগে গুণীজনে সদা সর্বদা কয়। ত্যাগেই আনন্দ, আনন্দ ভোগে নয়, যোগে যোগে গুণীজনে সদা সর্বদা কয়। কুরবানি কুরবানি কুরবানি, কুরবানি কুরবানি কুরবানি। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এটার নাম হচ্ছে কুরবানি, যে নিজে সব সময় দিয়ে যাবে, নিজের চাহিদা পূরণ না করে অন্যের চাহিদা পূরণ করা, নিজের মনোবাসনা পূরণ না করে অন্যের মনোবাসনা পূরণ করা, নিজে কম দামিটা পরে অন্যকে বেশি দামিটা পরা। যে কুরবানিটা আমরা আমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে করে থাকি, কিন্তু প্রতিবেশীর ক্ষেত্রে করি না। মা সারা জীবনভর সন্তানের ক্ষেত্রে কুরবানি করে, এই জন্য মা যখন একটা সন্তানকে প্রসব করতে গিয়ে জীবনকে বিলিয়ে দেয়, যে যখন ইন্তেকাল করে, আল্লাহ তাআলার হাবিব বলেন, সে যখন তার একটা সন্তানকে দুনিয়াতে আনতে গিয়ে তার ইন্তেকাল হয়ে যায়, সে শহীদি দরজা লাভ করে। সুবহানাল্লাহ। কুরবানির এত দাম, আত্মত্যাগের এত দাম। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আমরা কয়জনে হাকিকি কুরবানি সারা জীবন ভর করতে পারি? এই হাকিকি কুরবানিটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকে কুরবানি করিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিলেন যে শুধু পশু কুরবানির নাম কুরবানি নয়, বরং তোমার প্রতিবেশী না খেয়ে আছে, তুমি তোমার খাবার আছে, তোমার খাবারটাকে তোমার প্রতিবেশীকে দিয়ে দাও, এটার নামই হচ্ছে কুরবানি। কুরবানি কেমন জিনিস? আমরা যে পশুগুলোকে কুরবানি করি, সেই পশুগুলো সারাটা জীবনভর আমাদের জন্য কুরবানি করি। এক প্রকারের পশু আছে যারা নিজে অন্য মানুষকে, মানুষের কোনো ক্ষতি করে না, বরং সারা জীবনভর মানুষকে শুধু দিয়ে যায়, দিয়ে যায়, দিয়ে যায়। যেমন আমরা যে পশুগুলো কুরবানি করি, গরু, মহিষ, উট, বেড়া, দুম্বা, ছাগল, এই পশুগুলো সারা জীবন আমাদেরকে দিয়ে যায়, এগুলো আমাদের কোনো ক্ষতি করে না, এগুলো আমাদের জন্য সারা জীবন কুরবানি করে। আমরা সারা জীবন এগুলো থেকে দুধ খাই, এগুলো বাচ্চা দেয়, অবশেষে এগুলোকে জব করে এগুলোর গোশত খাই। সারা জীবন ভর এগুলো আমাদের কোনো ক্ষতি করে না, সারা জীবন ভর এগুলো থেকে আমরা দুধ খাই, দুধ পান করি, এগুলোর বাছুর দেয়, বাচ্চা দেয়, এগুলোর বাছুর থেকে আমরা লাভ করি, বিক্রি করি,
আবার অবশেষে এগুলোকে জবে করে খায়। আরেক ধরনের পশু আছে যেগুলো মানুষের ক্ষতি করে, আর আল্লাহ তাআলা হাবিব বলেন যখনই এগুলোকে তুমি ক্ষতি এরকম ভাবে তোমার আশেপাশে পাও মেরে ফেলো। এক প্রকার পশু আছে যেগুলো মানুষের ক্ষতি করে, এগুলোকে আল্লাহ তাআলা হাবিব বলেন মেরে ফেলো। সেই পশুগুলো, হিংস্র পশুগুলো হচ্ছে সাপ বিচ্ছু। এগুলো মানুষের ক্ষতি করে, কোনো উপকার করে না। সুতরাং আল্লাহ তাআলা হাবিব বলেন তুমি এগুলোকে মেরে ফেলো। তাহলে মুসলমান ভাইরা আমার, আজকে আমরা এরকম ভাবে আমাদের মানুষের কাছেই আমরা নিরাপদ নই। যেখানে আল্লাহ তাআলার হাবিব আমাদেরকে কুরবানি শিক্ষা দিলেন, আত্মত্যাগ শিক্ষা দিলেন, নিজের চাহিদা পূরণ না করে অন্যের চাহিদা পূরণ করা শিক্ষা দিলেন, সেই জায়গার মধ্যে আমাদের যে নিকৃষ্ট ক্ষতিকারক পশু জন্তু সাপ বিচ্ছু তার থেকেও বেশি ক্ষতিকারক আমরা আমাদের মানুষ, আমরা মানুষকে আমরা ক্ষতি করতেছি। আমাদের কাছে আজকে আমার ভাই নিরাপদ না, আমার কাছে আমার স্ত্রী নিরাপদ না, আমার কাছে আমার আব্বা নিরাপদ না, আমার কাছে আমার অফিসের লোকটা নিরাপদ না। সারাক্ষণ ভয়ের মধ্যে থাকে, না জানি কোন ক্ষতিটা করে ফেলে। আজকে ঘর থেকে বেরোলেই লাশ হয়ে যেতে হয়। সুতরাং মানুষ মানুষের কাছে আজকে নিরাপদ না। যে জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি শিক্ষা দিলেন, যেই পশুগুলো সারা জীবন আমাদের জন্য আত্মবিসর্জন দেয়, কুরবানি দেয়, সেই পশুগুলো আমাদেরকে কুরবানি দিয়ে আমাদেরকে শিক্ষা দিল। কিন্তু আমরা মানুষ হয়ে সদা সর্বদা মানুষের ক্ষতি করি। আমরা মানুষের কাছে আজকে নিরাপদ না। একটু আমার স্বার্থ মধ্যে আঘাত আসলো, তখনই আমি তাকে কিভাবে মারতে পারি, হত্যা করতে পারি, তাহাকে ক্ষতি করতে পারি, এই জন্য আমার সদা সর্বদা চিন্তা লেগে থাকি। হয়তো তাকে তাবিজের মাধ্যমে ক্ষতি করি, নতবা জাদুর মাধ্যমে ক্ষতি করি, নতবা জিন লাগিয়ে ক্ষতি করি কি করি না? তাহলে মানুষ মানুষের কাছে আজকে নিরাপদ না। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে এই পশুগুলোর মাধ্যমে কুরবানি শিক্ষা দিলেন, কিন্তু আমাদের কাছে আমার অফিস ভয় আমার কাছে নিরাপদ নয়। আজকে একটু স্বার্থে আঘাত লাগলেই তাকে তাবিজ করে তার জীবনটাকে ধ্বংস করে দেয়, জাদু করে তার জীবনটাকে ধ্বংস করে দেয়। এই জাদুর আসরটা মাথার মধ্যে এসে লাগে, আর এই মাথার মধ্যে লাগার কারণে তার ঘুম তার থেকে বিলীন হয়ে যায়। সে ঘুমাইতে পারে না, সারাটা দিনভর সে এরকম ভাবে পাগলের মতো হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের ভাইদের জন্য, আমাদের মুসলমান ভাই প্রতিবেশীর জন্য আত্মত্যাগ, কুরবানির হাকিকি অর্থ যে আত্মত্যাগ দেওয়া, নিজের চাহিদা পূরণ না করে অন্যের চাহিদা পূরণ করা, এই অর্থটা যেন সারা জীবন ভর আমরা পালন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। সকলে বলে আমিন। মুসলমান ভাইয়েরা আমার,